গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ সকালের ভিডিওটা শুরু করলাম দুপুরের রান্না দিয়ে। আজকে আর টিফিন বা চা কোনো কিছুর ভিডিওই করা হয়নি, তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, তাই ভাবলাম রান্না দিয়েই শুরু করি। যেহেতু জাকিয়ে শীত পড়েছে আজকে, তাই ভাবলাম যে অন্য কিছু রান্না না করে এই শীতে তো খিচুড়ি হলে মানে পারফেক্ট হয়ে যায়, তাই বসিয়ে দিলাম খিচুড়ি। আর দেখতেই পেলেন মুগ ডাল মুসুর ডাল দুটো মিলিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়েই খিচুড়িটা করছি। আর আমি কিন্তু ডালগুলোকে ভেজেও নিইনি, একবারে ভালো করে ধুয়ে নিয়ে গরম জল করে তার মধ্যে দিয়ে সিদ্ধ হতে বসালাম। এদিকে আমি বেগুন ভাজতেও বসিয়ে দিলাম, কারণ খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা তো একদম জমে যাওয়ার মতো একটা মানে সাইড ডিশ। যদিও আমার বর খিচুড়ি আর মাংস খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমার মাছ মাংস খেতে ইচ্ছা করছিল না, তাই এই যে বেগুন ভাজা, ফুলকপি, গাজর আর বিনস আর আলু একসঙ্গে ভেজেছিলাম। মানে আজকে সবই ভাজাভুজির উপর দিয়েই গেছে। আর এবারে খিচুড়িটা সিদ্ধ মানে চাল ডাল সিদ্ধ হওয়ার পরে ওই ফুলকপি যেটাই ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে আবার একটুখানি তেল দিয়ে জিরে আর হলো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি মানে চড়বড় করে আসলে পরে এর মধ্যে আমি এখন অ্যাড করব হলো টমেটো, কাঁচা লঙ্কা আর হলো তোমার আদা বাটা, এইটুকুই দেব জিরের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর একটু সামান্য ধনের গুঁড়ো দিয়েছিলাম। পরিমাণ মতো নুন মিষ্টি এগুলো তো দিতেই হবে। আর যদি আপনারা জিরের গুঁড়োটা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা জিরের গুঁড়োর বদলে ওই যখন টমেটো কাঁচা লঙ্কা আদা বাটবেন তখন একবারে গোটা জিরেও তার সঙ্গে বেটে নিতে পারেন। এই যে এবারে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। আর কড়াইটা আমার সত্যি কথা বলতে ওই যে আমি যখন অসুস্থ ছিলাম তখন মা রান্না করেছিল, তো মানে আমার শাশুড়ি মা, তো ওই আমার শাশুড়ি মায়ের অভ্যাস আছে রান্নার গ্যাস ধরিয়ে রেখে দিয়ে তারপরে সবজি কাটতে বসে, তাতেই পুড়ে যায়। আর এটাকে আমি আর ওই প্রেশার আগের মতো প্রেশার দিয়ে মাজতে পারছি না, তাই আর এরকম কালোই হয়ে গেছে। তা দেখা যাক কিছু দিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করব। আপনারা যদি জানেন কিভাবে সহজেই কড়াইটা পরিষ্কার করে ফেলতে পারবো বেশি প্রেশার না দিয়ে, যেহেতু আমি এখন একটুখানি অসুস্থ আপনারা তো জানেনই, তাই জন্য খুব প্রেশার দিয়ে কড়াই মাজতে পারি না। তো জানলে আমাকে জানাবেন, তাহলে আমি ওই প্রসেসে আমার দুটো কড়াই কালো হয়ে গেছে, নতুন কড়াই এসে দেখেছি, তো সেটাকে পরিষ্কার করে নেবো। তো মশলাটা ভালো করে কষিয়ে তেল ছাড়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। খিচুড়ির চাল ডালে আমি যেহেতু বেশি করে জল দিইনি, তাই জন্য একটুখানি পাতলা পাতলা খিচুড়ি করব বলে এই জলটা ফুটিয়ে সের মধ্যে দিয়ে দেবো। আর আজকের খিচুড়িটা এই প্রসেসে করেছিলাম, যা দারুণ হয়েছিল খেতে। এমনি সময় কিন্তু আমি খিচুড়ি করলে পরেও শুধু মুগ ডাল আর হলো ওই গোবিন্দভোগ চাল দিয়েই করি, কিন্তু আজকে এর মধ্যে মুসুর ডালটাও অ্যাড করেছিলাম, যার জন্য কিন্তু খেতে আরও ভালো হয়েছিল। তো এবার এই যে হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে দিলাম ওই যে মশলা জলটা, তারপরে ভালো করে মিশিয়ে এখন এটাকে আরেকটুখানি ফুটিয়ে নেবো। তারপরে এর মধ্যে আরও মিক্স করে নিয়ে আর একটু ফুটিয়ে একে একে অ্যাড করব হলো ঘি আর হলো ভাজা মশলা, ওই যে ধনে জিরে শুকনো লঙ্কা। আমি কিন্তু খিচুড়িতেই ভাজা মশলাটা দিই, একটু তেজপাতা একসঙ্গে ড্রাই রোস্ট করে ওটাকে আমি গুঁড়ো করে একটা কৌটোয় রেখে দিই। তা একটুখানি টেস্ট করে দেখলাম যে সামান্য একটু নুনটা কম লাগছে, তাই জন্য আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কারণ খিচুড়িতে কিন্তু নুন ঝাল মিষ্টি যদি সমান সমান না হয় সেক্ষেত্রে কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো হয় না। এই যে অনেকটা পরিমাণ আমি চিনিও দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি সবাই খেতে চায়, তাই জন্য এবারে নুন আর চিনিটা দিয়েও ভালো করে মিক্স করে নিয়ে এবারে ওই বললাম যে ঘি আর ওই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব, হয়ে যাওয়ার একটু আগে ওটা দিয়ে আর নামিয়ে নেব।
বেগুন আর ফুলকপিটা তো আগেই ভেজে নিয়েছিলাম, এবারে ডিমের অমলেট করে নিচ্ছি। যখন সবাইকে খেতে দেবো একদম গরম গরম অমলেটটা ভেজে নিয়ে সবার পাতে পাতে দিয়ে একবারে সার্ভ করে দেবো। আর আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা তো এই শীতে দারুণ খেয়েছিলাম। আর আমার শীতকাল পড়লে আর বৃষ্টি হলেই খিচুড়ি খেতে ইচ্ছা করে, আমি একটু খিচুড়ি খেতে ভালোবাসি তো তাই জন্য। এবার এই যে সবার খাওয়ার একে একে পাতে বেড়ে নিচ্ছি। প্রথমেই খিচুড়ি দিয়ে দিচ্ছি, আর খিচুড়িটা একটু পাতলা পাতলাই করেছিলাম কারণ খুব ইচ্ছা করছিল পাতলা খিচুড়ি খেতে। আমার না সত্যি কথা বলতে ওই জমাট খিচুড়ি একদম ভালো লাগে না খেতে, এরকম পাতলা পাতলা হবে আর গরম গরম খিচুড়ি হবে, তার সঙ্গে যদি কয়েক পদের ভাজা, পাঁপড় ভাজা, ডিমের অমলেট হয় তাহলে তার কোনো কথাই হয় না। আজকে যদিও পাঁপড় ভাজাটা একটু মিসিংই ছিল। আর আজকে দেখবেন আমি 2টো ডিম খাচ্ছি কারণ গোলু আবার ডিম খায়নি। আর বুচান এদিকে পোচ করে নিয়েছে, বুচান ডিমের অমলেট খাবে না বলে। তো তারপরে গেছিলাম একটু দোকানের দিকে, দোকান থেকে এসে আবার রাত্রিরের রান্না বসিয়ে দিচ্ছি। আর যেহেতু দুপুরবেলা খেয়েছিলাম খিচুড়ি তাই ফ্রিজের মধ্যে ছিল গিলা মেটে, ছেলে মেয়ে রুটি খেতে চাইলো তাই ভাবলাম তাহলে ঠিক আছে চলুন গিলা মেটে আর রুটিই করি। কিন্তু এই গিলা মেটে রান্না করতে গিয়ে আমার এত কষ্ট হয়ে গেছে, মানে এত পরিশ্রম হয়ে গেছে, লাস্টে আমি আর রুটি না করে ভাতই গরম গরম বসিয়ে দিয়েছিলাম। তো আজকে একটু অন্যভাবে গিলামেটেটা রান্না করব। আর আপনারা কে কে গিলামেটে খান অবশ্যই জানাবেন, আর যারা খেতে ভালোবাসেন না তারা অবশ্যই এইটুকু পার্ট আমার স্কিপ করে যাবেন। যদিও অনেকেই আছে খায় না, আবার অনেকে আছে এটা খেতে খুব ভালোই বাসে। তো এই যে রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একবারে আদা ভালো করে তেলে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে এটাকে এখন একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি গিলা মেটে আর গলা আর আলুটাকে দিয়ে দিলাম। গিলা মেটেটাকে কিন্তু আমি খুব ভালো করে 5-6 বার জলে ধুয়ে তারপরে নুন আর ভিনিগারের জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আবার ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে এই যে এখন এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে এখন ভেজে নেব। আর গিলামেটেটা ভালো করে ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যে ওই ভেজে রেখেছিলাম যেগুলো রসুন আদা সেগুলো পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে এটাকে কষাবো যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে। এবারে এর মধ্যে যে একটুখানি কষে আসবে তখন আমি রেগুলার মশলাগুলো দিতে থাকবো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন স্বাদ মতো দিয়ে ভালো করে আবার এটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে। আর গিলামেটে কিন্তু ঝোলের থেকে বেশি কষা কষা খেতেই ভালো লাগে। পারলে জল না অ্যাড করে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে এটা রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। কিন্তু আমি একটুখানি জল অ্যাড করে এটাকে সিদ্ধ করব কারণ অতক্ষণ সময় নেই, যেহেতু দোকান থেকে আসতে আমার একটু দেরি হয়েছিল তাই জন্য আমি অল্প সামান্য এই যে বাটিটা ধোয়া জল একটুখানি অ্যাড করে দেবো, বেশি না অল্পই অ্যাড করলাম। এবারে ভালো করে এটাকেই কষিয়ে পুরো ঝোলটাকে একদম শুকিয়ে নেব। তো ওদিকে ওটা সিদ্ধ হতে হতে আমি ভাবলাম যে কটা বাসন বেরিয়েছে সন্ধ্যা থেকে সেগুলোকে মেজেই নিই, কারণ ওই বসে থেকে লাভ নেই, কাজ একবারে সেরে নিয়ে পুরো কমপ্লিট করে নিয়ে বসলেই মনে হয় ভালো হবে। তাই জন্য একবারে এটাকে ভালো করে মেজে টেজে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার মানে একবারই গিয়ে বসবো সবাইকে খেতে দিয়ে। তো আমার বাসনগুলো মাজা হয়ে যাওয়ার পরে আমি ধুয়ে নিচ্ছি। আর এই ঠান্ডার মধ্যে আজকে জলে হাত দিতে গিয়ে যে আমার কি অবস্থা হচ্ছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, কষ্ট হলেও বাড়ির বউদের এই কাজগুলো তো করতেই হবে, শারীরিক যতই সমস্যা হোক আর যাই হোক। দেখুন এগুলো ফেলে রাখলেও সেই আমাকে পরে হলেও করতে হবে, এখন হলেও করতে হবে। তাই জন্য ভাবলাম এরপরে আবার খাওয়া দাওয়ার বাসন বেরোবে সেগুলো পড়বে, তো সকালবেলা অনেক বাসন হয়ে যাবে, তার থেকে এখনই মেজে নিই। তো মেজে টেজে এইদিকে আমি যে ভাত বললামই রুটি করব ভেবে আবার রুটি করলাম না, ভাত বসিয়ে দিলাম দেরি হয়ে যাচ্ছিল বলে।
তো এখন ভাতও হয়ে এসছে, ফুটে এসছে। ওদিকে আমার গিলামেটের কষাটাও একদম মানে হওয়ার পথেই হয়ে গেছে। ওটাও একটুখানি খুলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, না হলে নিচে আবার যদি লেগে যায় পোড়া গন্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর ঢাকনা দেওয়াতে কিন্তু নিজে থেকেও অনেকটা জল ছেড়েছে, তাতেও বেশ সিদ্ধ হয়েই যাবে। এটার মধ্যে বেশি আমি ঝোল ঝোল রাখবো না, একদম মাখামাখাই করব। যাদের ডাল লাগবে ফ্রিজে ডাল আছে, ডাল দিয়ে খেয়ে নেবে। তো জেঠুর হয়তো একটু ডাল লাগবে, কারণ জেঠু আবার গিলামেটে খায়ও না যদিও। তো এই যে আমি রাত্রিরের খাওয়া নিয়ে বসে পড়লাম, গিলামেটে আর গরম গরম ভাত। আজকে দুবেলার খাবারই একদম শীতের জন্য যেন জমে গেছে। মানে শীতকালে যে গরম ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে মাংস বা গিলামেটে আর খিচুড়ি যাই দুবেলা খেলাম না কেন, শীতকালে একদম পারফেক্ট খাবার, একদম জমে গেল একদম খাওয়াটা আমাদের রাত্রিরের। আর এই যে আমার কালু মহারাজ ওর পাপার কোলে উঠে আদর খাচ্ছে। ও যে আদর খাওয়ার কি মাস্টার তা বলবানোর মতো না। আর ওই যে ওর বাবা এই রাত্রিবেলা আসলে পরেই খালি দেখবে ওর কোথায় কি হয়েছে, কোথায় গুঁতো খেয়েছে, কোথায় ছাল তুলেছে, আর সবাইকে বকতে থাকবে, তোরা কি একটু দেখিস না, মানে ছেলে মেয়েকে, যে ওর কোথা থেকে কি হয়। আর ও এমন হাবভাব দেখায় যেন সারাদিন ওর উপরে সবাই কি টর্চার করে, আর ও একদম নিরীহ একটা। ও যে বিড়াল কেউ বলবেই না, ও তো চালাক তা বলবার মতো না। এই যে দেখুন মুখটাকে কিরমভাবে লুকাবে, আমি ক্যামেরা করছি বলে আপনারা খালি দেখবেন ওর মুখটা কিরমভাবে ও লুকাবে। দেখলেন, ওই দেখুন লুকিয়ে দিল। প্রথমে লাইটটা জ্বলা ছিল না বলেও বুঝতে পারছিল না যে আমি ক্যামেরা করছি। যেই আমি টর্চ লাইটটা জ্বালালাম দেখলেন লুকিয়ে পড়লো। এবারে এই যে শোয়ার পালা আমাদের, আর এই যে আমার কোলে চলে এসছে, ও তো আমার সঙ্গে ঘুমায়। আর চোখটা দেখুন কি সুন্দর জ্বলছে, আমার ওই চোখটা জ্বলাটা খুব ভালো লাগে। তা বুচানো শুয়ে পড়েছিল, আবার আমি কথা বলছিলাম বলে উঠলো। আর এই যে সবাই এখানে এক এক জায়গায় মানে নিজেদের জায়গায় সবাই শুয়ে পড়বে, দুটো এর ভিতরে কম্বলের তলায়, আরেকটাও এর একটু বাদেই ওর ভিতরে ঢুকে যাবে। আর কালু তো আমার সঙ্গেই ঘুমায়, কালু একটু নিচে নামলো। তো চলুন আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আজ আসি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।